বাবা ঘর থেকে বের করে দিলেন, এরপর সমাজ তাকে বিতাড়িত করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বললেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের জাতির পিতা, ফাদার অফ নেশন অফ মুসলিম উম্মাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবন কুরবানি দ্বারা পরিপূর্ণ। ছোটবেলায় তিনি তার নীতিতে অটল ছিলেন, তাওহীদের আকীদায় বিশ্বাসী ছিলেন। ওনার বাবা আজার আইডল ওয়ার্শিপ করতেন এবং আইডল তিনি বিক্রি করতেন। এটা তার নেশা ছিল, পেশা ছিল। আকীদা আর পেশা দুটোটা যদি এক হয়ে যায়, একজনের যেটা সোর্স অফ ইনকাম, আবার ওইটাও যদি আকীদা হয়ে যায়, এটা যদি বিলিভ হয়ে যায়, তাহলে এর সঙ্গে মানুষের সম্পর্ক কত ঘনিষ্ঠ হতে পারে এটা সহজেই অনুমান করা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে বলেছেন, ইন্নী আরাকা ফী দালালিম মুবিন, এ আমার বাবা, আমি তোমাকে স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি, তুমি ভুল পথে পরিচালিত হচ্ছ। বাবা ঘর থেকে বের করে দিলেন, এরপর সমাজ তাকে বিতাড়িত করে দিল, এরপর দেশ থেকে তাকে বের করে দেয়া হলো। তিনি মিশরে চলে গেলেন, সেখানে বাদশাহের কুনজর তার স্ত্রীর প্রতি পড়ে গেল। মিশর থেকে তাকে বের করে দেয়া হলো, তাকে পলায়ন করতে হলো। সিরিয়ায় আসলেন, আসার পর সেখানকার আবহাওয়া এবং পরিবেশের সঙ্গে যখন একটু ম্যাচ করতে আরম্ভ করলেন, ঠিক ওই সময় তাকে আল্লাহর পক্ষ থেকে হুকুম দেয়া হলো যে হে ইব্রাহিম, সারা জীবন দোয়া করে বার্ধক্যের সময়ে, বৃদ্ধকালে যখন বুড়ো হয়ে গেছো, তখন তোমাকে এক সন্তান দান করা হয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ওই আল্লাহর সকল প্রশংসা, যিনি আমাকে বৃদ্ধ বয়সে বার্ধক্যের সময় আমাকে সন্তান দান করলেন, ইসমাঈল এবং ইসহাক আলাইহিস সালাম। ওই নবজাতক শিশু, নিউ বর্ন বেবি ইসমাঈল আর ওনার ওয়াইফ হযরতে হাজরা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাও ওই মরুভূমিতে তুমি ফেলে আসো। এমন মরুভূমি যেখানে পানির কোনো নামগন্ধ নাই, জনবসতি বলতে কোনো কিছু নেই, মানুষের কোনো নামগন্ধ নেই, দূর দূর পর্যন্ত পানিও নেই, খাবারও নেই, এমনকি গাছও নেই, কোনো ছায়াও নেই, কোনো কিছু নেই সেখানে। হে ইব্রাহিম, তুমি ফেলে আসো, তুমি রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কোয়েশ্চন রেইজ করেন নাই যে হে আল্লাহ, এই নবজাতক শিশু এবং আমার ওয়াইফের কি অপরাধ যে অপরাধের শাস্তি স্বরূপ আমি তাদেরকে এত দূর রেখে আসবো। আল্লাহর হুকুম তারা মেনে নিলেন। এর নাম হলো বন্দেগী, এর নাম হলো আবদিয়ত, এর নাম হলো দাসত্ব। বন্দেগীর দাবি হলো এই আল্লাহর হুকুমকে অকপটে মেনে নেয়া, বিনা বৈক্ষোভে মেনে নেয়া। আল্লাহর হুকুম যাই হবে আমার বুঝে আসুক আর নাই আসুক, আমি বুঝতে পারি আর না পারি, নির্দ্বিধায় মেনে নেওয়া, বিনা বৈক্ষোভে মেনে নেয়া, কোনো লজিক জিজ্ঞাসা না করা।